চলো আসো। কি আসবা? আসো আসো, আমি কোলে আসো। তো কী করবা? গাড়িতে উঠবা? গাড়িতে উঠবা? ওঠো যাও। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই তোমরা খুবই ভালো আছো। আমরা মোটামুটি ভালো আছি। আবারও তোমাদের সাথে একটা নতুন ছোট্ট ভ্লগ নিয়ে চলে এলাম। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আরজিবি ফ্যামিলিতে আসার জন্য। তো এই যে দেখতেই পাচ্ছ, সন্ধ্যাবেলার আগে আগে মাম্মাম একটু ব্যালকনিতে গাড়ি নিয়ে খেলছিল। এটা হচ্ছে ম্যাগির গাড়ি, পাশের রুমের যে পুচকাটা আছে তারই গাড়ি। ওর গাড়িটা নিয়ে খেলছিল, যেহেতু ও এখন বাড়িতে নেই, গাড়িটা পেয়েছে, ব্যাস খুব মজা করে খেলছে। তো যাই হোক এইভাবেই হচ্ছে তোমার এই যে দুষ্টুমি করছে, গাড়ি থেকে পড়ে যাচ্ছে, এই হচ্ছে তাও মানে গাড়ি ছাড়বে না, এই একটা ব্যাপার। তো যাই হোক চালাচ্ছে এই আর কি। তো এটা হচ্ছে 31শে জানুয়ারি বুধবারের হচ্ছে তোমার ভিডিও। একটু ছাড়তে লেট হলো, কারণ এডিট করার সময় হচ্ছিল না, তার জন্য একটু লেট করেই ছাড়লাম। তো যাই হোক এই যে মাম্মাম এখানে খেলছে, খেলার পরে তারপরে আমরা মামে একটু এতে ঘোরাঘুরি করব, তারপরে ঘরে যাব। তো আজকে সত্যি কথা বলতে হঠাৎ করে একটা প্ল্যান হয়ে গেল। প্ল্যান বলতে যে আগের থেকে কোনো রকম আমাদের প্রিপারেশন ছিল না, হঠাৎ করেই আমাদের আর কি ভাবনা চিন্তা। তো বুঝতেই পারছো দেখে, এই যে তোমার এখানে চিকেনটা হচ্ছে ভালো করে রান্না করছি, আর এই যেখানে বাটিতে দই রয়েছে আর ভাতটা উবুর করে রেখেছি। তো বানাচ্ছি হচ্ছে আজকে চিকেন বিরিয়ানি। সত্যি কথা বলতে এটা সম্পূর্ণ ক্রেডিটটা হচ্ছে আমার পাশের রুমের দিদিটার। মানে ও অনেক দিন থেকেই বলছিল যে ও খাবে। তো সত্যি কথা বলতে ও যেহেতু চাকরি করে সময় পায় না, আর হচ্ছে তোমার সারাদিন ব্যস্ততার মধ্যে না ওরও আরও বানানো হয়ে ওঠে না। আর সত্যি কথা বলতে গেলে একটা জিনিস বানাবো দুজনে মিলেমিশে খাবো, তাহলেই তো ভালো লাগে, তাই না বলো? তো যাই হোক ও খেতে খুব ভালোবাসে, আমিও খেতে খুব ভালোবাসি, কিন্তু তোমাদের দাদা আবার একদম পছন্দ করে না সত্যি কথা বলতে। তো যাই হোক আমি সবসময় প্রেশার কুকারেই বানাই বিরিয়ানিটা। মানে কয়েকজন হলে না প্রেশার কুকারেই ভালো বানানোটা হয়, কিন্তু হচ্ছে আজকে যেহেতু 5 জনের মতো খাবো, তো সেহেতু না মানে এই যে কড়াইয়ে তার জন্য ভালো করে রান্না করে নিচ্ছি মাংসটাকে। এবার সত্যি কথা বলতে এইভাবে রান্না করতে গেলে সবার প্রথমে মাংসটাকেই তো ভালো করে রান্না করতে হবে, তাই না? আর ভাতটা তো পরে সুন্দরভাবে মিলিয়ে দিলেই হয়ে যায়। তো ভাতটা হচ্ছে আগেই আমি ফুটিয়ে ওটাকে উবুর করে রেখে দিয়েছি, আর ওদিকে হচ্ছে তোমার মাংসটা বসিয়ে দিয়েছি। আর সত্যি কথা বলতে গেলে বন্ধুরা, মামামকে নিয়ে রান্না করছিলাম, মানে সব কিছুই দিদিটাই দিয়েছে, মাংস চাল সবই ও দিয়েছে, আমি জাস্ট রান্না করেছি আর পেঁয়াজ রসুন যা লাগে সেটা আমি করেছি, বাকি সমস্ত কিছু ওর ঘর থেকে দিয়েছে। মানে ওর ওগুলো সব মানে এনে রাখা ছিল। আর তোমাদের দাদা তো খুবই ব্যস্ত, যে ওকে আমি এখন কিছু বলতেও পারি না যে এটা ওটা রান্না করে খাবো, কিছু বলতে পারি না। আর সত্যি কথা বলতে গেলে একা সংসারে তো মামামকে নিয়ে এসব করা একদম আমার পসিবল হয় না, তাই না? তো যাই হোক এখন মাম্মাম হচ্ছে ওই দিদিটার ঘরে আছে, ম্যাগির সাথে খেলা খেলছে ওদের ঘরে, আর আমি এই সুযোগে ফটাফট করে রান্নাটা করে নিচ্ছি। আর এই রান্নাটা আমি হচ্ছে সন্ধ্যাবেলার দিকেই করছি, কারণ হচ্ছে কি বলতো, এখন মাম্মাম জাগনা আছে, ফটাফট রান্নাটা করে রেখে দেবো। আর মাম্মামকে পরে আবার রান্নার শেষের দিকে ওর ঘুম চলে আসবে, তখন ওকে ঘুম পাড়িয়ে দেবো, কারণ হচ্ছে তোমার অনেকটা লেট হয়ে যাচ্ছে, তাই না? আর পরের সত্যি কথা বলতে আমরা তো অনেক লেট করেই রাতের ডিনারটা করি, কিন্তু মানে ওই দিদিরা ওরা আবার একটু আগেই করে, যেহেতু ওদের সকালবেলা ডিউটি থাকে, তার জন্য ওরা সকাল সকাল বেরিয়ে যায়। তো সত্যি কথা বলতে ওই জন্যই আর কি তাড়াতাড়ি রান্নাটা করে রাখাটাই ভালো, তাই না? আর ঠান্ডার দিন এই আর কি ব্যাপার। কিন্তু আজকে এই মাংসটা রান্না করতে গিয়ে না সত্যি কথা বলতে আমার এত মাথায় টেনশন কাজ করছিল, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর মোবাইলটা কোনোভাবে সামনে আনতে পারিনি, কারণ হচ্ছে খুব তাড়াহুড়া করে রান্না করছি, আর খুব মাথার মধ্যে টেনশন ছিল যে কেমন হবে আজকের বিরিয়ানিটা। সবসময় প্রেশারে রান্না করি তো, আর বাড়িতে সম্ভবত একদিন রান্না করেছিলাম, মানে এইভাবে কড়াইয়ে রান্না করে তারপরে হচ্ছে ভাতের সাথে মিক্সড করে দিয়েছিলাম। কিন্তু সত্যি কথা বলতে ওই দিন তো আমরা 3 জন খেয়েছিলাম, শুধু মা আমি আর ভাই খেয়েছি। কিন্তু আজকে তো ব্যাপারটা অন্যরকম, আমরা আজকে লোকও বেশি আছি আর অনেকটাই বানাতে হবে।
তো যাই হোক এইভাবে এত টেনশন মাথায় কাজ করছিল কেমন হবে মানে বারবার করে আমি দিদিকে শুধু বলছিলাম যে আজকে ঠিক বিরিয়ানিটা একদম ভালো হবে না, খুব খারাপ হবে এরকম একটা ব্যাপার। মানে টেনশনের জন্য না আমি সত্যি কথা খুব টেনশনে ছিলাম, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারছি না। আর সত্যি কথা বলতে গেলে কি বন্ধুরা, আমার কিন্তু মানে সবাইকে রান্নাবাড়া করিয়ে খাওয়াতে খুবই ভালো লাগে, মানে সব নিজে রেঁধে বেড়ে সবাইকে খাওয়াবো, যেটা আমার খুব পছন্দ লাগে। আর এদিকে মাংসটা ভালোভাবে হচ্ছে, আর ওদিকে আমি টুকটাক কটা বাসন ছিল সব মেজে রাখছি, কারণ পরে ওগুলো সময় হয় না, মামাম ঘুমোবে আর আওয়াজ হলেও উঠে যাবে, তার জন্যই আর কি। তো মাংসটা খুব সুন্দর করে আমি রান্না করে নিচ্ছি, রান্নাটার উপরেই সব কিছু, তাই না। আর এদিকে পাশে হচ্ছে মোবাইলটাকে একখানে রেখে দিয়েছি যাতে তোমরাও দেখতে পারো, তার জন্য। কিন্তু ওই হাত দিয়ে ধরে সম্ভব না। আর মামামকে তো সত্যি কথা বলতে গেলে মাম্মাম হচ্ছে এখন যেহেতু ওদের ঘরে আছে তাড়াতাড়ি, তার জন্য খুব করে নিচ্ছি। আর খুব মাথার মধ্যে একাই বকর করছি। অনেক সময় তোমরা হয়তো বুঝতে পারবে আমার মুখটা দেখে যে আমার মাথায় খুব টেনশন কাজ করছে, একাই কী বলছি যে কেমন যে হবে আজকে রান্নাটা। মানে হঠাৎ করেই প্ল্যান, হঠাৎ করেই সব কিছু। আর এত রকম উল্টাপাল্টা মাথায় বুদ্ধি আসছিল, মানে দিশে পাচ্ছিলাম না কিভাবে কি করব, কোনো রকম মানে মাথাতে বুদ্ধি আসছিল না তাড়াহুড়োর মধ্যে আর এই টেনশনের চাপে। মানে সত্যি কথা বলতে আমার তো বড় কোনো বাসন নেই যেটাতে আমি একবারেই রান্না করে বসিয়ে দেবো। তো এই ছোট ছোট বাসনে এই যে দেখছো ভাতের হাঁড়িতে কিছুটা রেখেছি, আর হচ্ছে তোমার ওদিকে ওটা কিছু রেখেছি, এই একটা ব্যাপার। আর এই যে কেশর দেওয়ার দুধটা রেডি করে রেখেছি। আর এই যে দেখো মাম্মাম এত কান্নাকাটি করছে, খুব কান্নাকাটি করছিল, ও মানে আর থাকবে না, ও ঘুমোবে। তো যাই হোক ওকে ওই দিকে ঘুম পাড়িয়ে দিয়ে এই দেখো এটা রেডি করে রেখে এখানে একটু হালকা আছে ভাপাতে দিয়েছি, দেখেছো। কিন্তু আমি সত্যি কথা বলবো একটুকু আমার মাথাতে নেই যে কেমন হয়েছে, আমি মানে তোমাদেরকে বলে বোঝাতে পারছি না। তো যাই হোক সব কিছু রেডিটা ভালোই সব রান্নাটা কমপ্লিট করে ফেলেছি, আর মাম্মাম ওদিকে ঘুমোচ্ছে। তো তারপরে আমি ওর দিদিদেরকে খাবারটা দিয়ে দিয়েছি। তো সত্যি কথা বলতে বন্ধুরা এত টেনশন মাথায় কাজ করছিল, কিন্তু ওরা খেয়ে বলেছে খুব ভালো হয়েছে, খুব টেস্ট হয়েছে। আর আজকে আমি আর তো মাম্মামও কিন্তু মাম্মামও একটু খেয়েছে, আমি তো খেয়েছি, মাম্মামও খেয়েছে। আর তোমাদের দাদা তো খাইনি, তো ও তো এমনি পছন্দ করে না, তো ও আলাদা করে বাইরে থেকে খেয়েই এসেছিলো। তো এই হলো বিরিয়ানিটা দেখো। আর কাঁচা পেঁয়াজ ছাড়া তো মানে জমেই না বিরিয়ানিটা, তাই আর কি পেঁয়াজও সাথে নিয়েছি। তো এই যে দেখো মাম্মাম এখানে চলে আসো, ও একটু করে খাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছ। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে